मेरे दोनों बिटुआ का। और जो बुरी हालत है ना, वो आपके लिए, सिर्फ आपके लिए। लक्ष्मी, तुमिও এই কথা বলছো? हाँ माँ जी, हाँ, मुझे सब कुछ पता है, सब कुछ। हमें सब कुछ हो जा। मैं भी बहुत पाप किए थे माँ जी, बहुत, लेकिन मैं सुधर गई। वही झिलिक बिटुआ के लिए, वही। और आप तो अभी तक भी। সবটা তুমি জানো না লক্ষ্মী, জানলে তুমি এই কথা বলতে না। তুমি জানো না যে মুখার্জি বাড়ির ওরা আমার সঙ্গে কি করেছে? আমি सब जानी, सब कुछ। बदले की आग में अपनी उधर के जो तो जलाबेन, वही आग आपको भी राख कर देगा। और ये शुरू हो गया है। इधर आप तरफ रही है और उधर प्रतिमा मुखर्जी भी। মেডিসিন ইনজেকশনে কাজ দিলেও একটা ইসিজি করানো দরকার। মনে হচ্ছে একটা মাইল্ড অ্যাটাক করেছে। হসপিটালে অ্যাডমিট করানো দরকার। না না না, আমি আমি কোথাও যাব না এখান থেকে, কোথাও না। এত অস্থির হচ্ছেন কেন? না, এমনিতেই ওর ভীষণ মানসিক চাপ যাচ্ছে। ও যখন চাইছে না থাক না, বাড়িতে থেকেই যদি। তাহলে বাড়িতে একদিন অবজারভেশনে থাক, তারপর না হয় দেখা যাবে। এতদিন আমার সব দায়িত্ব পালন করেছো তুমি গঙ্গা। আজ থেকে তোমার দায়িত্ব পালন করব আমি, যতদিন না তুমি ফিরে আসছো। বাহ বাহ মুখুজ্জি মশাই, বাহ, ধন্যি বাবা বটে তুমি, যার কারণে আজ আমার ছেলে অসুস্থ হয়ে শয্যাশায়ী। সেই খুনি মেয়েটার জন্য সল করতে তুমি এখন কোর্টে ছুটছো। বাহ! অপরাধ প্রমাণের আগে কাউকে খুনি বলা যায় না মমতা। আর তোমার অপরাধটা তো প্রমাণের অপেক্ষা রাখে না। বাড়ি শুদ্ধ সকলের সব কথা গ্রাহ্য করে শুদ্ধ জেদের বসে কাজটা তুমি একেবারে ঠিক করলে না জজ সাহেব। কে ঠিক আর কে ভুল, সময় সেটার বিচার করবে মমতা। আচ্ছা, তাহলে সময় বিচার করুক না কেন, গঙ্গার বিচার করুক। তুমি কেন মাঝে পড়ে ছুটছো? হ্যাঁ, গঙ্গা তোমার কে? কিসের টান তোমার? সেটা তুমি বুঝবে না মমতা। আমি বুঝবো না? হ্যাঁ ঠাকুর, নিজে অবুঝ হয়ে আমাকে বলছেন আমি বুঝবো না। ঠাকুর তুমি দেখো, ঠাকুর তুমি দেখো। ঠাকুর সব দেখছেন মমতা, শুধু ওনার দেখাটা তোমরা কেউ দেখতে পারছো না। যখন দেখতে পারবে
নিজেরাই বুঝবে কে ঠিক। ও বাবু, বাবু গো, বাইরের ঘরে অনেক লোক ভিড় করেছে, ওনারা আপনাকেই খুঁজছে। কি? কারা কারা সেসব লোক? কে লোক? তা তো বলতে পারবো না মা, ওই বড়দাদা ওদের সামাল দিচ্ছে। একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা, ঝামেলার কোনো শেষ নেই গো। কি হয়েছে গো? ওই যে বাইরের ঘরে অনেক লোক এসে ঝামেলা করছে গো। ঝামেলা? কি আশ্চর্য, আপনাদের বারবার বলছি তো বাবা এখন আসতে পারবেন না, উনি ব্যস্ত আছেন। আমরা তো বলছি ওনার সাথে দেখা না করে আমরা যাব না। ওনার ব্যস্ততাটা কি সেটাই তো হচ্ছে আমাদের জানার প্রশ্ন। সেটা উনি আপনাদের বলতে বাধ্য নন, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। কি ব্যাপার? যে গঙ্গার কেসটা আপনি লড়ছেন সেটা আসলে আপনাদের বাড়িতেই গা ঢাকা দিয়েছে। তা খুনি আপনার বাড়িতে কি করে আশ্রয় পায় বলুন তো? আর গঙ্গার কেসটাই বা আপনি লড়তে গেছিলেন কেন? গঙ্গা কে হয় আপনার? আপনার ফ্যামিলির সাথে গঙ্গা কিভাবে রিলেটেড? এইসব অবান্তর প্রশ্নের উত্তর আমি দেব না। এভাবে আপনি প্রশ্ন এড়িয়ে যেতে পারেন না। এর আগেও কিন্তু আপনি চুপ করেই থেকেছেন। তাহলে কি আমরা ধরে নেব যে গঙ্গাকে আড়াল করার জন্যই তাকে আপনার বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল? থামুন আপনারা। তখন থেকে যার যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, তাই না? কিসের এত কৌতূহল আপনাদের? কেন এত প্রশ্ন? মুখরোচক স্টোরি বানাবেন বলে, তাই তো? যার যা প্রশ্ন আছে তার উত্তর আপনারা আদালতেই পেয়ে যাবেন। এখানে ভিড় বাড়াবেন না, যান ওখানে যান। ঝিলিক তুই ভেতরে যা, আমরা বড়রা এখানে আছি তো, আমরা দেখছি, তুই যা। আপনার পরিচয়টা জানতে পারি? এবারে কে হন আপনি? কি হলো বলুন? এতক্ষণ তো এত কথা বলছিলেন, আর এই সামান্য প্রশ্নের উত্তরটা দিতে পারছেন না? আমি বলছি, ও এ বাড়ির মেয়ে, জজ সাহেবের নাতনি। আর ও এক্ষুনি যে কথাগুলো বললো সেগুলো আমাদের সকলকারই বলবার কথা। আপনারা তো শুনলেন সব কিচ্ছু। এবারে দয়া করে আসুন আপনারা। কি হলো, আমার মায়ের কথাটা আপনারা শুনতে পাননি? আপনারা দয়া করে যান। হলো? হয়েছে তো? এভাবে তুমি আর কজনের কতদিন মুখ বন্ধ করে রাখতে পারো সেটা আমি দেখতে চাই। ছি মশাই, ছি ছি। মা, বাবাকে এভাবে বলবেন না মা। একেবারে কথা বলবে না তুমি। খবরদার মা বলে রাখবে না আমাকে। তুমি তুমি দায়ী সমস্ত কিছুর জন্য। আজ তোমার জন্য আজকে এই অবস্থা। আমাদের মুখুজ্জি বাড়ির মান সম্মান সমস্ত ধুলোয় মিশে গেছে। চলো, কোর্টে শুনানি শুরু হয়ে যাবে।